আন্দোলনে মৃত্যু হলে গর্ব করে বলো ছেলে শহীদ হয়েছে। একথা আওড়াতে আওড়াতেই আজও চোখের পানিতে ভাসে দশম শ্রেণী পড়ুয়া আলিফ আহমেদের সিয়ামের মা। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাভারের থানা স্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলিফ। এরপর থেকে সন্তান হারানোর শোকে বিহ্বল পরিবার। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আন্দোলনে যাবে না বলে সেদিন মাকে কথা দিলেও বের হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন দশম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম। ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ডে পৌঁছালে পুলিশের ছোড়াগুলিতে মাথায় গুলিবিদ্ধ হন আলিফ। এরপর ২ দিন এনাম মেডিকেলে চিকিৎসা নেবার পর ৭ আগস্ট সন্ধ্যায় মৃত্যু হয় তার। পড়ার টেবিল, বই, সন্তানের সব স্মৃতি নিয়ে কাতর আলিফের অসহায় মা। আন্দোলনে যাওয়ার আগে মাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, যদি ফিরে না আসি, যদি শহীদ হই, তবে তুমি হবে শহীদের মা। কান্না বিজড়িত কণ্ঠে সে কথায় জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলিফের মা। লাস্টে আমাকে বললো যে আম্মু সাভারের অবস্থা খুবই খারাপ, এখন আমি এখান থেকে একা ফিরতে পারবো না। আমি যে উদ্দেশ্যে ছাত্র এবং সমন্বয়ক ভাইদের সাথে এসেছি সে উদ্দেশ্যে যেন সফল হই এবং বিজয়ী ভেসে তোমার কোলে ফিরে আসতে পারি। আর যদি আমি না ফিরি তাহলে আমি শহীদ হব, তুমি শহীদের মা হবে। এটা বলেও ফোনটা কেটে দিছে, আর কথা বলতে পারতেছিল না। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমাকে বলেছিল যে আম্মু আমি যদি পাইলট হই তাহলে তুমি হচ্ছে যে আমার প্লেনে করে তুমি হজে যাবে। তুমি ভাবো মা, তোমার কত স্বপ্ন, কত আশা, তুমি কত সৌভাগ্যবান যে তোমার ছেলের প্লেনে করে তুমি হজ করতে যাও। ভাই হারানোর কষ্ট কোনোভাবেই ভুলতে পারছেন না আলিফের ছোট বোন। সন্তান হারানোর কষ্টে কাতর আলিফের বাবাও। ৫ তারিখ গুলি হলো, ৭ তারিখ ৫টা ৩০ অনুমান, ২-১ মিনিট বেশি কম হবে। তখন বলল যে আলিফ শাহাদাত বরণ করছে। আমার একটা ছেলে মানে সম্বল, এছাড়া আমার কিছু নাই। তাই সরকারের কাছে যে আবেদন, যদি কিছু সরকারিভাবে সম্ভব হয় করবে, এবং সর্বোপরি যারা এই নির্মমভাবে হত্যা করলো দিনে দুপুরে, আমি এদের বিচার চাই। এখন আমার ভাইয়া নিয়ে আমার ভাইয়াকে আমার ঘরে সব জায়গায় খুঁজে পাই। আমার ভাইয়াকে আমি পড়তে বসতে পারি তো, এখন টেবিলে আর ভাইয়ের কথা আমার মনে পড়ে। খাবার টেবিলে আমি খেতে বসতে পারি তো, তখন আমার ভাইয়ের কথা আমার অনেক মনে পড়ে। ইমরুল কায়েস, আরটিভি।